ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ইদানিং দেখছি সবাই ফেসবুকে এত উত্তেজিত হয়ে পড়েছে ফলোয়ার্স বাড়ানোর জন্য যে কিছু বলার নেই। তো আমিও অনেক মেসেজ পাই, ঠিক আছে, কীভাবে ফলোয়ার্স বাড়ানো যায়, কিন্তু আমার মনে হয় যে সেগুলো ফেক, সেগুলো না করাই ভালো। তো যেটা বলতে এলাম আরও স্পেশালি, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ প্রথমে আমরা ভাবি যে হয়তো ভালো নয় বাইরের থেকে দেখে, ঠিক আছে, একবার কথা বলে অনেককে চেনা যায় না। কিন্তু আমি দেখেছি যে তাদের সাথে থাকতে থাকতে তাদের সাথে সম্পর্ক আরও যত গভীর হয় তখনই তাকে কিন্তু চেনা যায়। একবার কথা বলে বা তার ফার্স্ট এক্সপ্রেশনে কিন্তু কোনোদিনই তাকে বোঝা যায় না বা চেনা যায় না। তো এই যে দেখছো, এই যে এটা নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, তো এইটা শাশুড়ি মা যদি না আনতো তাহলে কিন্তু সত্যি বেগুন পোড়াটা হতো না। তো আমার শাশুড়ি মা জানে যে আমি বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসি, এটা কিন্তু খুবই উপকারী। দেখতেই পাচ্ছ আমার গ্যাস ওভেন কিন্তু নোংরা হয়নি, পরিষ্কার করতেও কোনো ঝামেলা নেই। যারা ভাবো যে ওভেনে বেগুন পোড়া করবো তো অনেক সমস্যা, তো এটা কিন্তু যে কোনো মেলাতে অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আরও যে কথাগুলো বলার আছে সেটা হচ্ছে, দেখো, সব সম্পর্কই কিন্তু টাইম দিতে হয়, তাই না? আর এই যে লবণ কিন্তু এমন একটা জিনিস, যদি খাবারে বেশি পড়ে যায় তাহলে কিন্তু সে খাবার খাওয়া যায় না। আর মানুষের কথা যদি বেশি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকে না। তোমরা কি মনে করো, আমার কথাগুলো কি ভুল? তো সব রিলেশনশিপই কিন্তু এই রকম লবণের মতো, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, তাই না? তো দেখো আমার বেগুন পোড়া রেডি, অ্যান্ড এটা মাখা হয়ে গেল। অ্যান্ড এবার কিন্তু এটা চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে এবার এটা মেখে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে যেও, ভুলো না কিন্তু। অ্যান্ড অবশ্যই কিন্তু মনে রাখবে ওই কথাটি, যে লবণ কিন্তু পরিমাণ মতো দেবে তরকারিতে, আর কথাও কিন্তু মেপে চেপেই মানুষকে বলতে হয়, তাই না? আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে কাটিও।